হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো গতকালের ভিডিওটা ইউটিউব নিজে থেকেই আমাকে স্ট্রাইক দিয়েছিল, তো আমি রিমুভ করে দিয়েছি। ওই অনেক সময় কি হয়, কিছু কিছু ওয়ার্ডস ওরা এমন দেখে যেগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে, তো ওর জন্য ডিলিট করে দেয়। এর আগেও এক দুবার করেছে। তো যাই হোক, গতকালের ভিডিওটা যখন অ্যাকসেপ্ট করলো না ইউটিউব কমিউনিটি, তো ঠিক আছে, আজকে আমি আরেকটা অন্য ভিডিও আপনাদের জন্য আপলোড করছি, অন্য একটা রিডিং। আজকে আমরা দেখব যে এঞ্জেলিক রিয়েলম থেকে আপনাদের জন্য কি মেসেজেস রয়েছে, কি গাইডেন্স রয়েছে, এই মুহূর্তে কি জেনে রাখা দরকার। আর নো কন্ট্যাক্টের রিডিং যেটা বাকি রয়ে গেল, আমি দেখছি নেক্সট উইকের দিকে নইলে দেব, ঠিক আছে? তো লেটস সি। আজকে আমি এখানে কালকে যে ক্রিস্টালগুলো রেখেছিলাম সেটাই রাখছি, বাট কিছু কার্ডসও রাখছি। অপশন 1 এর জন্য একটা কার্ড, অপশন 2 আর অপশন 3। তিনটে কার্ড, আর গতকাল যে ক্রিস্টালসগুলো দিয়েছিলাম সেটাই আমি দিচ্ছি। অপশন 1 এ দিচ্ছি এটা রেড জেসপার, অপশন 2 এ দিচ্ছি ওপালাইট, আর অপশন 3 এ দিচ্ছি গ্রিন অ্যাভেঞ্চুরিন। তো যেটা আপনাদের বেছে নিতে ইচ্ছে করছে আপনারা বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি রেড জেসপার বেছে নিয়েছেন, তো গতকালও এটা দিয়েছিলাম গ্রুপ 1-এ। সো দেখা যাক এঞ্জেলিক ডাইমেনশন থেকে 11 ডাইমেনশন থেকে কি মেসেজেস আছে। তো 11 মানে হচ্ছে যা ম্যানিফেস্ট করছি আর তার আউটকাম বা রেজাল্ট, তার মাঝে আর কোনো ব্যারিয়ার্স নেই, দুটো ইউনিয়নে আছে। যা চাইছি আর সেটার রেজাল্ট দুটো ইউনিয়নে আছে। যেমন মা পার্বতী মহাদেবকে চেয়েছিলেন, আর দুজনের একসাথে ইউনিয়নটা হয়ে গেছে, মানে যেটা চেয়েছেন সেটা পেয়েছেন, ইউনিয়ন। তো আমরা যখন কিছু একটা ম্যানিফেস্ট করি, সেটা পাবো কিভাবে, উল্টোপাল্টা থটস ক্রিয়েট করি, ফলে সেটা আমাদের থেকে দূরে চলে যায়। তার মানে আমরা 11 ডাইমেনশনে নেই, আমরা অনেক নিচে আছি, অনেক নিচের লেভেলে আছি। তো ওপরের লেভেলে ইউনিভার্স আমাদেরকে গাইডেন্স দেয় যে 11 দেখিয়ে যে তোকে ওপরের লেভেলে যেতে হবে, আর অনেকটা ওপরে উচ্চ চিন্তা উচ্চ বিচারে যেতে হবে, তবে তুই ডিজার্ভ করবি, তবে তুই পাবি। তো এটা একটা আনসার থাকে। ওকে, তো দেখবো এখানে কি আছে। এটা হচ্ছে দ্য আনসেন। ওকে, কিছু এমন সত্য আছে বা কিছু এমন হিডেন আছে, লুকিয়ে আছে। মুন এনার্জি এখানে রিফ্লেক্ট হচ্ছে খুব বেশি, মানে সিক্রেট, গোপন। এটা এমনও হতে পারে যে আপনি কোনো একজন ব্যক্তিকে নিয়ে কিছু একটা ধারণা করেন, বাট সে অ্যাকচুয়ালিও তা নয়। এটাও একটা হিডেন এনার্জি হতে পারে।
অথবা কোন একটা সত্য যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে। আপনার মাইন্ড মনে করছে না এটা নয়, কিন্তু আসলে হয়তো উল্টোটা। তো একটা যেন এখানে একটা ধূসর একটা প্রলেপ পড়ে আছে, একটু কনফিউশন আছে আপনার কোনো কিছুতে, এটা হতে পারে। দেখা যাক মেসেজেস কি আসছে ওভারঅল গ্রুপ 1। আচ্ছা, আমি টেকটাই উল্টো ধরেছি। জাজমেন্ট আসছে উইথ শিব শক্তি। ওকে, এমনও হতে পারে আপনি কোনো একটা ব্যক্তিকে নিয়ে কনফিউশনে আছেন যে তার সাথে আপনার স্পিরিচুয়াল জার্নি আছে কিনা, বা এরপর আর কন্টিনিউ হবে কিনা, আপনি কি মুভ অন করে যাবেন বা এখানেই থাকবেন, ঠিক আছে? কে আপনার স্পিরিচুয়াল পার্টনার, এটাও হতে পারে। একটা কনফিউশন আছে। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনার কনফিউশনটা এইরকম যে আপনি আদৌ কোনো টুইন ফ্লেম জার্নিতে আছেন কিনা, শিবশক্তি যাত্রায় আছেন কিনা, শিবশক্তি যাত্রায় আপনি কত দূর পৌঁছাবেন, বা আপনার ডিএম বা ডিএফ এর সাথেই আপনার ম্যারেজ হবে কিনা, বা অন্য কারোর সাথে ম্যারেজ হবে কিনা, এইসব নিয়ে কিছু কনফিউশন থাকতে পারে, হিডেন থাকতে পারে। হয়তো ইউনিভার্স আপনার সাথে একটুখানি ওই শরৎকালে যেরকম সূর্য মামা কখনো লুকিয়ে যায় মেঘের পেছনে, আবার কখনো দেখা দেয়, তো আপনার সাথে ওরকম যেন একটু লুকোচুরি খেলা হচ্ছে এখন। ইউনিভার্সাল গেম হতে পারে এটা। একটু কনফিউজ করা হচ্ছে আপনাকে বর্তমানে, তবে এই কনফিউশনটা খুবই তাড়াতাড়ি ক্লিয়ার হবে। যদি আপনার মনে কোয়েশ্চেন্সগুলো আছে যেগুলো আমি শুরুতে বললাম, তো তার একটা ফাইনাল আউটকাম এখানে বেরোবে, বিকজ এখানে দ্য হেরোফেন্ট আছে। একটা ফাইনাল একটা রেজাল্ট যেটা অফিসিয়াল। যদি সবসময় আপনার জার্নিটা যদি সবসময় সাইলেন্ট ছিল, স্পিরিচুয়ালি সব বুঝতে পারতেন, 3Dতে কিছুই হচ্ছিল না, 3Dতে পুরো ব্ল্যাঙ্ক আপনি, বাট মেন্টালি অনেক কিছু চলছে, অনেক বছর থেকে আপনি মেডিটেশন, ধ্যান সাধনা, অলৌকিক সব ঘটনা, এই সমস্ত কিছু ফেস করছেন, কিন্তু অফিসিয়ালি কিছু নেই, খাতায় কলমে কিন্তু কিছু নেই, এমনি মেন্টালি সব কিছু আছে, টেলিপ্যাথিতে সব কিছু আছে। তো লুকোচুরি খেলা চলছিল অনেক টাইম থেকে, তো মনে হচ্ছে অফিসিয়াল হবে কিছু একটা। ওকে, এখানে আমি ডেফিনেটলি দেখছি এখানে একটা এঙ্গেজমেন্ট হতে পারে, বা অফিসিয়ালি আপনার ডিএম বা ডিএফ এর সাথে অফিসিয়াল ইউনিয়ন হতে পারে, একদম যেটাকে আমরা 3D পার্মানেন্ট ইউনিয়ন যেটাকে বলি, মানে দুজন মিলে যেন কন্ট্রাক্ট সাইন করছে কোনো একটা, যে কোনো একটা কন্ট্রাক্ট। ডিএম আর ডিএফ মানে ডিভাইন ম্যাসকুলিন ডিভাইন ফেমিনাইন, এই যে ইং আর ইয়াং এনার্জি, বা এই যে অর্ধাংশ বা অর্ধাঙ্গিনী, এই যে এটা ছবিটা, একই সোল দুটো বডিতে স্প্লিট করা, আর তারা যেন ইউনিয়নে আসছে। এদের দুজনের মধ্যে সবসময় বিয়েই হয় তা ঠিক না, অনেকে সোল পারপাসের জন্য কোনো অফিসিয়াল পেপার আপনি সাইন করতে পারেন, একসাথে কাজ করবেন, একসাথে হয়তো কোনো বিজনেস করবেন, বিজনেস পার্টনার, কোনো পার্টনারশিপের কোনো ডকুমেন্ট সাইন করছেন, অথবা নয়তো লিগাল কোনো ম্যারেজ পেপার সাইন করছেন, কোনো ডকুমেন্টস, ঠিক আছে, সাইন করছেন, আমি অফিসিয়াল দেখতে পাচ্ছি। তো এটা একটা সারপ্রাইজ আপনার জন্য। আমার মনে হচ্ছে আপনি কাউকে প্রমাণই দিতে পারবেন না, আপনার জার্নির প্রমাণ আপনি কাউকে দিতে পারবেন না, বিকজ 3Dতে তো কিছু নেই, প্রমাণ করার মতো তো কিছু নেই, মেন্টালি চলছে এগুলো, স্পিরিচুয়ালি চলছে। তো ওই প্রমাণপত্র যেন একটা আসছে, আমি এটা দেখতে পাচ্ছি আপনার জন্য।
এটাই অ্যাঞ্জেলিক মেসেজ। আর কি আছে ফর গ্রুপ 1? জার্নি, আপনার জার্নি একটা নেক্সট ফেজে যাবে। যদি শুধুমাত্র সাইলেন্ট ছিল, শুধুমাত্র আন্তরিকভাবেই অনেক কিছু চলছে, মধ্যিখানে কিছু নেই, মানে চোখের সামনে কিছু দেখা যায় না, 3Dতে কিছু নেই, কিচ্ছু নেই, তো দেখা যাচ্ছে যে এবারে না আপনি 3Dতেও একটা স্টেপ নেবেন, ঠিক আছে? কমফর্ট জোন থেকে আপনাকে বার করে দেওয়া হবে। 1-2 মাসের মধ্যেই হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে। কমফর্ট জোন মানে আপনি হয়তো কোনো পরিবার, ফ্যামিলি এদেরকে ছেড়ে নিজের জার্নির মানে নেক্সট স্টেপ বা নেক্সট লেভেলে যেতে পারেন। অথবা আপনার লাইফে একটা পরিবর্তন আসবে। আপনি কোনো জব কালচার অথবা পরিবার বা কিছু একটা কালচার, পুরো একটা প্যাটার্ন, ওটাকে ছেড়ে একটা নতুন যাত্রায়, একটা নতুন লেভেলের জন্য চলে যাবেন। একটা জার্নিতে একটা নতুন ফেজ আসছে, ঠিক আছে? এখানে ওটাই দেখাচ্ছে। আর এনভি, আপনি আপনার স্পিরিচুয়াল জার্নির ব্ল্যাক পোর্শনটা দেখে নিয়েছেন, কিন্তু হোয়াইট অ্যান্ড গোল্ডেন মানে এই যে বিউটিফুল যে পোর্শনটা আছে ওটা আপনি দেখতে পাননি। অনেকের ক্ষেত্রে না, জন্মের পর থেকেই আজ আপনার যত বয়সী হোক না কেন, আপনি আপনার লাইফে শুধু এই কালো অধ্যায়টাই শুধু দেখতে পেয়েছেন। ডার্ক নাইটের মধ্যেই আছেন, দীর্ঘ বছরকার ডার্ক নাইট হতে পারে, অনেক পুরনো, অনেক বারবার যাওয়া ডার্ক নাইট, অনেক পুরনো। আমার মনে হচ্ছে আপনি অনেক ওল্ড সোল, ঠিক আছে? এরা হচ্ছে গুপ্ত সাধক বা গুপ্ত সাধিকা হয়ে থাকে, বা এরা অ্যালকেমিস্ট, তান্ত্রিক, আর কি নাম দেব, ঠিক আছে, স্টারশিড, এরকম টাইপের হয়ে থাকে। এদের অনেক বছরকার ডার্ক নাইট হয়, অনেক ডিপ ডার্ক নাইট হয়। তো বাইরের দিকটা আপনি দেখেছেন, সবার জীবনে আপনি হোয়াইট লাইট দেখেছেন বা গোল্ডেন এজ দেখেছেন, বাট নিজের লাইফে শুধু আপনি ডার্ক এজ দেখেছেন, ঠিক আছে? ডিপ্রেশন, গ্রেট ডিপ্রেশন। বাট সেটা না, এবারে আপনার জার্নি টার্ন নিচ্ছে, এবারে আপনি এদিকে চলে যাবেন। আর পসিবিলিটিস বলছে এদিকের লোকেরা এদিকে শিফট হবে। এই শিফটিংটা এখন হবে, কালেকটিভে এমনিও শিফটিং হবে, কারণ শনি মহারাজ শিফটিং করছেন, ঠিক আছে? একটা 29 ইয়ার্সের একটা যে টাইম ফ্রেম, স্লো স্যাটার্ন, সেটা এবারে রিভার্স, ওটা আপরাইট হচ্ছে, কিছু কিছু মানুষের এটা হচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা মনে হচ্ছে আপনারও সেরকম হচ্ছে। এবার এদিকে আপনি চলে যাবেন, এদিকের মানুষরা এদিকে চলে যাবে, মানে আপনি কিছু রোল সুইচ করতে পারেন। Eight of Pentacles, Six of Pentacles with Wheel of Fortune, the Sun, Five of Wands. ফাইনালি ডিভাইন টাইমিং এসে গেছে, আপনার কর্মের ফল আপনার কাছে রিটার্ন আসবে। ফাইনালি ডিভাইন টাইমিং এসে গেছে। আমি একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংও করব। আপনার শনি অমাবস্যা আসছে, সেখানে ওটা কালেকটিভ করব, বিকজ কালেকটিভ লেভেলে
এখন যারা ডিজার্ভ করে ডার্ক নাইট থেকে বেরোনো এবং একটা হোয়াইট লাইট, একটা হ্যাভেনলি লাইফ, সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য যারা রেডি, তাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা একটা অন্যই রিয়েলেমে চলে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে। 1111 রিয়েলেম, এঞ্জেলিক ডাইমেনশন বলে এটাকে। আর কিছু মানুষের জীবনে ডার্ক নাইট শুরু হবে। এবার যাদের লাইফে ডার্ক নাইট শুরু হবে সেটা আবার অনেক বছর লং লাস্টিং হবে। ওকে, এভাবেই হয়। একজনের ডার্ক নাইট থাকে তো একজনের হ্যাভেনলি লাইফ থাকে। The sun. আপনার সংঘর্ষময় যে জীবন ছিল সেটার এখানে এন্ডিং হচ্ছে, এটাই আপনার জন্য সারপ্রাইজ। তো ওয়েলকাম করুন এই দিনগুলোকে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি ওপাল লাইট বেছে নিয়েছেন তাহলে দেখব কি মেসেজেস রয়েছে আপনাদের জন্য। দ্য ক্রিয়েটর। আচ্ছা দেখুন, আপনি যদি একজন আর্টিস্টিক মানুষ হয়ে থাকেন, একজন শিল্পী, তো শিল্পীদের জীবনে না ওরা সবসময় কষ্ট পায়, কারণ আমাদের সমাজ জানে যে শিল্পীদের শিল্পকলার কোনো দাম নেই, তো এটা কোনো ক্যারিয়ার হতে পারে না। আপনি একজন নৃত্যশিল্পী হতে পারেন, গায়ক বা গায়িকা হতে পারেন, বা আপনার ছবি আঁকতে খুব ভালো লাগে, নকশা, কলকা, যাই হোক, এগুলো সবই একটা শিল্পর মধ্যে পড়ে, যেখানে একটা মানুষ অনেকটা গভীর চিন্তা করে সেটাকে কোনো একটা ক্রিয়েটিভিটির মাধ্যমে এই দুনিয়াকে প্রকাশ করে, সেটাকে ক্রিয়েটিভ এনার্জিটা কোনো রকমভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করে, এটাকেই বলে হয় শিল্পী। তো এই যে আপনার মধ্যে যে শিল্পী ছিল, সে শিল্পী কোথাও হারিয়ে গিয়েছিল, সেই শিল্পগুলো হারিয়ে গিয়েছিল, ক্রিয়েটিভিটি, ওগুলো আবার এবার জেগে উঠবে। তো আপনার জন্য মেসেজ এটাই আছে, আপনি আপনার ক্রিয়েটিভ সাইডে এখন কাজ করুন, আর টাইম নষ্ট করতে হবে না অন্য চিন্তাগুলোতে, অন্য কিছু ভাবনা চিন্তায়। আপনার বয়স যতই হোক না কেন, আপনি যেই লেভেলের ক্রিয়েটিভিটি করতে ভালোবাসেন, আপনার অন্তরাত্মা যেটা করতে চায় আন্তরিক দিক থেকে, সেটা আপনি করুন, ব্যাস। দ্য জাজমেন্ট উইথ দ্য ফুল। আপনার জীবনটাকে আবার নতুন করে শুরু করা হচ্ছে, আপনার কার্মিক জীবনটা বা আপনার ওভারঅল লাইফটা শূন্য থেকে শুরু হবে আবার। আর দ্য জাজমেন্ট মানে এটা ইউনিভার্সাল জাজমেন্ট হচ্ছে যে আপনার লাইফে আপনি যেগুলো ডিজার্ভ করেন সেগুলো আপনি কখনো পাননি, এর জন্য আপনার ইনার চাইল্ড অনেক কষ্ট পেয়েছে, অনেক কেঁদেছেন আপনি। তো যেই জিনিসগুলোর জন্য আপনি বায়না করতেন বা কাঁদতেন কিন্তু পেতেন না, কোনো রকমভাবে ছেড়ে দিতে হতো, সেগুলোকে নিয়ে এবার আপনি নিজের নতুন জীবনকে শুরু করতে পারবেন শূন্য থেকে, উইথ হুইল অফ ফরচুন। মানে ইউনিভার্সই, ডিভাইন এনার্জিজই আপনাকে পারমিশন দিচ্ছে, তারাই আপনাকে অ্যালাউ করছে যে এবার আপনি নিজের জীবনটা শূন্য থেকে শুরু করতে পারবেন। যেরকম জীবনটা ঠিক আপনি কখনো ইম্যাজিন করেছিলেন কিন্তু করতে পারেননি, অনেক রিজন ছিল, তো এই রিজনগুলোকে আপনার জীবন থেকে পুরোপুরি সরিয়ে উৎখাত করে দেওয়া হচ্ছে। এবার আপনি খুব মনোযোগ সহকারে নিজের মতো করে নিজের জীবনটা বানাতে পারবেন। এটা ব্ল্যাঙ্ক ক্যানভাস, আপনার লাইফটা হচ্ছে আপনার কাছে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস। এবার নিজের ওই ব্ল্যাঙ্ক ক্যানভাসে আপনি
নিজের মতো করে কালার্স অ্যাড করতে পারবেন, নিজের মতো করে চলতে পারবেন, ঠিক আছে? নিজের ফুড হ্যাবিটস, যা আপনি খেতে চাইতেন সেগুলোই খেতে পারবেন, যা আপনি পরতে চাইতেন সেগুলোই পরতে পারবেন, ঠিক আছে? জামা কাপড় পরিধান অথবা পড়াশোনার দিক থেকেই বলছি, যা আপনার বিদ্যা, যা আপনার শিখতে ইচ্ছে করতো সেগুলোই আপনি শিখতে পারবেন। যেরকম লাইফস্টাইল আপনি চেয়েছিলেন, যেরকম ঘর বাড়ি আপনি গোছাতে চেয়েছিলেন, যেরকম যা চেয়েছিলেন, যেগুলোর জন্য কেঁদেছিলেন, সেগুলো সব আপনি এবার থেকে করতে পারবেন। একটা যেন তথাস্তু আসছে আপনার জন্য, যে ইয়েস, ওরা যেন পারমিশন দিচ্ছে আপনাকে। হ্যাপি ফ্যামিলি। আপনার পরিবার যদি আপনাকে কখনো পছন্দ করতো না, ফ্যামিলির মানুষেরা আপনাকে সবসময় দুচক্ষের বিষ হিসেবে দেখেছে, তো সেই বিষাক্ত জীবন আপনার এন্ড হচ্ছে। এখানে ওয়াকিং অ্যাওয়ে আছে, তো যেই মানুষরা খুব বিষাক্ত, সেই বিষাক্ত মানুষদের মাঝে আর আপনাকে কোনোদিনও থাকতে হবে না, এমন সুযোগ আপনার জীবনে জেনারেট করা হচ্ছে। যেই মানুষগুলোর সাথে থাকলে আপনার ভালো লাগে, যারা আপনার গ্রোথে আপনাকে হেল্প করে, যাদের সাথে থাকলে অ্যাকচুয়ালি পরিবার বলা যেতে পারে। অনেক সময় নিজের রক্তের সম্পর্কের মানুষদের থেকেও দূরের মানুষেরা, স্ট্রেঞ্জাররা বেশি আপন হয়, আমরা জানি এটা। তো সেই রকমই আপনার জীবনের সিচুয়েশনটাও সেমই। তো রক্তের সম্পর্কের মানুষেরা যত না আপনাকে বুঝতে পেরেছে, হয়তো কিছু স্ট্রেঞ্জার ব্যক্তিরা বুঝতে পেরেছিল, তো তাদের সাথে, সে অপরিচিত ব্যক্তিদের সাথে হয়তো আপনি থাকবেন। এটা আপনার কোনো একজন বেস্ট ফ্রেন্ড হতে পারে, বা কোনো একটাই পার্সনও হতে পারে। তো এরকম দেখা যাচ্ছে আপনার লাইফ খুবই সিক্রেটিভ থাকবে, খুবই সিকিওর থাকবে, ঠিক আছে? আপনি নিজের জীবনে বেশি কাউকে চান না। কোনো একটা পার্সন যাকে আপনি খুবই কাছের হিসেবে পেয়েছেন, খুবই ক্লোজ, খুবই বন্ধু, বেস্ট ফ্রেন্ড হিসেবে পেয়েছেন, যাকে সব কিছু খুলে বলা যায়, যে আপনারই মতো, যেন সেম মেন্টালিটি ম্যাচ করছে, এই রকম মানুষদের সাথে আপনি নিজের নতুন জীবনটাকে শুরু করতে পারবেন। যেন আপনাকে একটা ব্লেসিংস আর পারমিশন দেওয়া হচ্ছে। এটা যে কোনো অন্য কোনো ধর্মের হতে পারে, অন্য কোনো কাস্টের হতে পারে, অন্য কোনো দেশের হতে পারে, ডিফারেন্স আছে। বাট আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে এই ব্যক্তিটার সাথে থাকলে আমি সবসময় গ্রো করব। ইয়েস, দেখুন, এঞ্জেল অফ ব্যালেন্স মানে এই ব্যক্তিটার সাথে থাকলে আমি সবসময় 11 ডাইমেনশনে থাকবো, এঞ্জেল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড থাকবো। এই ব্যক্তিটা নিজেই একজন এঞ্জেলের মতো, কথাবার্তাও এঞ্জেলের মতো, ভাইব্রেশনও এঞ্জেলের মতো, ঠিক আছে? সত্যিই একটা ফ্রিডমে বিলিভ করে, সত্যিই স্বাধীনতা দিতে পারে, বা স্বাধীন চেতা, যেটা আপনি হয়তো চাইছিলেনই, যে ফ্রিডম চাই আমার, ঠিক আছে? টক্সিক লাইফ থেকে আমার ফ্রিডম চাই। তো সেরকমই একটা ফ্রিডম দিতে পারবে এরকম মানুষকে আপনি পেয়েছেন নিজের জীবনে, এবং তার সাথে আপনার লাইফটা যদি আগামী দিনে চলতে থাকে, আগামী দিনে এগোয়, তাহলে অবশ্যই আপনার গ্রোথ আছে। যে ব্যক্তি আপনাকে কখনোই জাজ করবে না, কখনোই বাধা দেবে না, তার সাথে থাকলে আপনি লাইফ টাইমই অনেক গ্রো করবেন, অনেক এগোবেন। কারণ আপনার ইনার চাইল্ড যা চাইবে আপনি সেটাই করবেন, এখানে তো কোনো রেস্ট্রিকশন নেই। তো সেই ক্ষেত্রে আপনি এটা বুঝতে পেরেছেন, বুঝে শুনে আপনি একটা ডিসিশনও নিয়েছেন। আর দেখা যাচ্ছে এখানে ইউনিভার্সাল যে ডিভাইন পাওয়ার্স, এনার্জি যা আছে, ওরাও আপনাকে একটা সুযোগও দিতে চাইছে। ওরা আপনাকে সত্যি একটা সুযোগ দিতে চাইছে। আপনি যা চাইছেন আর যেটা হতে চলেছে সেটা একই, সেটা সেম লেভেলে আছে, 11 ডাইমেনশনে আছে। যেটা আমি এর আগের গ্রুপে বলছিলাম, আমরা যা চাই আর তার রেজাল্ট, ওর মধ্যখানে যদি কোনো ব্যারিয়ার্স না থাকে, ওটাকেই 11 ডাইমেনশন বলে। তো ওটাই হচ্ছে এখানে, ঠিক আছে? তো টক্সিক মানুষদের সাথে আপনার চ্যাপ্টার শেষ। আপনি চলে যাচ্ছেন, পার্মানেন্টলি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন কিছু কিছু ব্যক্তিদেরকে, যারা
আপনাকে নিচের দিকে টানে, গ্রো করতে দেয় না। যারা খুব ব্যাকডেটেড বা ব্যাকওয়ার্ড চিন্তাভাবনা করে, আপনাকেও নিচে টানে। আপনি বুঝতে পারেন যাদের ফিলিংস খুব ডার্ক, খুব জাজমেন্টাল, খুব লো ফ্রিকোয়েন্সির মানুষ, যারা একটা মানুষের স্বাধীনতাকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারে না, আপনি না দল বদল করছেন, ঠিক আছে? Ace of Pentacle, the Lovers, Eight of Pentacles, Eight of Swords, Daughter of Pentacle, Ten of Cups. আপনি খুব মেন্টাল ব্রেকডাউন দিয়ে গিয়েছেন নিজের জীবনে। মানসিক দিক থেকে সবাই চারিপাশ দিয়ে আপনাকে বাঁধার চেষ্টা করেছে, যেটাকে আমরা ইমোশনাল পাশ বলি না। দেখবেন আমাদের বাড়িতে কিছু এমন গুরুজনেরা থাকেন যারা আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করেন। ওরা জানেন যে আমরা যেহেতু ভদ্রতা দেখাবো, ওনারা আমাদের থেকে বড় হন বয়সে, ওনাদেরকে আমরা সম্মান করব, ওর জন্য ওনারা আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করেন। তোদের জন্য এত করলাম, তোরা কেন করবি না? হয়তো ওরা ভুল বলছে বা অন্যায় কিছু করছে, তাও আমাদেরকে জোর করে তাদেরকে সাপোর্ট করানোর জন্য ব্ল্যাকমেল করেন, ইমোশনাল কান্না করেন। এই সমস্ত চক্রব্যূহের মধ্যে আপনি বহু বছর ধরে ফেসেছিলেন, কুমিরের কান্না যেগুলোকে বলে। বাট ফাইনালি দেখা যাচ্ছে আপনি ওই এনাফ ইজ এনাফ হয় না, কারণ আমাদের ব্রেনেরও না টলারেট করার একটা লিমিট থাকে, সব কিছুরই লিমিট থাকে। তো আপনার যে মস্তিষ্ক, সোর্স থটসকে বোঝায়, আপনার মস্তিষ্কর যে ক্যাপাসিটি ছিল না টলারেট করার, ওটা ওভার হয়ে গেছে। ডান, মানে ভেতর থেকে হয় না যে ধৈর্য রাখারও লিমিট আছে, টলারেট করারও লিমিট আছে, ডান, ক্রস হয়ে গেছে। ওই কারণের জন্য এবারে আপনি ডিসিশন নিয়েছেন নিজের লাইফে যে আমার জীবনে একটা ব্যক্তি থাক বা দু চারটে ব্যক্তি থাক, চলে যাবে আমার লাইফ, কোনো অসুবিধা নেই। আমি অনেক পরিশ্রম করব নিজেকে পিসফুলি একটা লাইফ দেওয়ার বা নিজের জীবনকে নিজের মতো করে ক্রিয়েট করার। আমি একাই পরিশ্রম করতে পারবো, আমার কোনো অসুবিধা নেই, একটা বন্ধু থাকলেই হবে আমার লাইফে, দ্যাটস ইট। বাট এই সমস্ত ইমোশনাল ব্যাগেজেস আমি আর সহ্য করতে পারছি না। তো নিজেই যেন একটা ভালো ডিসিশন নেওয়া। আমার খুব ভালো লাগছে, আপনি আসলেই আপনার গড সেলফের সাথে ইউনিয়নে চলে এসেছেন। একটা মানুষ যখন নিজের গড সেলফের সাথে, হায়ার সেলফের সাথে ইউনিয়নে চলে আসে না, সে একাই নিজের লাইফকে নিজের হাতে বা নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, যে আমার জীবনের ডিসিশনস আমি নিজে নেব, কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে নেব না। আপনার রিসেন্টলি হয়তো ওই পর্যায়টায় আপনি পৌঁছে গেছেন। রিসেন্টলি এখানে কুকুন আছে, তো কুকুনের মধ্যে থেকে থেকে আপনার অ্যাওয়েকনিং হয়েছে, আর আপনার মনে হচ্ছে ওই ট্রান্সফরমেশনটা কমপ্লিট হয়েছে, আর ভেতরে এখন অনেক ঊর্জা বা শক্তি আপনি ফিল করছেন যে না, আমি একা পারবো, আমার লাইফটাকে আমি একাই চালাতে পারবো। আর
কেউ কেউ ফ্যামিলিকেই হয়তো স্কিপ করছেন। ঠিক আছে বন্ধুরা, যেখানে আপনার স্বাধীনতা সেখানেই থাকুন। কারণ আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমিও আমার মেন্টাল পিসকেই সবার আগে রাখি। আমার জীবনেও আর কারোর কোনো স্থান নেই, সবাই পরে আসে। আমার মানসিক শান্তিকে যারা খেয়ে নেবে, আমার যদি এরকম মনে হয়, তো আমি ওদের থেকে ডিট্যাচমেন্টেই থাকি। তার জন্য মেডিটেশনের দরকার হয়, আর আমি আপনাদেরকেও ওটাই গাইড করি। আপনারা যে বলেন না, গোটা দুনিয়া আমাকে টর্চার করছে, গোটা দুনিয়া আমাকে ইনফ্লুয়েন্স করছে, গোটা দুনিয়া আমাকে বাঁচতে দিচ্ছে না, উইদাউট মেডিটেশন এই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন না। তো আপনারাও করুন, দেখবেন ডিট্যাচ হয়ে যাবেন, আপনার অরা লক হয়ে যাবে, আপনারও এঞ্জেল উইংস তৈরি হয়ে যাবে। এঞ্জেল উইংস মানে ফ্রিডম টাইম লাইনে আপনি পৌঁছে যাবেন। তখন না আর কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। ঠিক আছে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি গ্রিন অ্যাভেঞ্চুরিন বেছে নিয়েছেন, দেখা যাক কি আছে এখানে। এখানে আছে দ্য কমিক। আচ্ছা, এখানে 7 চাকরাও রয়েছে, 7টা চক্রের রং, একটা রেনবো রয়েছে এখানে। কমিকের থেকে না আমার এই কার্ডটার ভাইব্রেশনটা যেটা ফিল হচ্ছে, মাইকটা পড়ে গেছিল ওর জন্য নড়ে গেল, সেটা হলো ওই জোকারের একটা, জোকারকে আমরা যেভাবে জানি, জোকার সবাইকে হাসানোর চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে সে হয়তো পেনে থাকে, অনেকটা ডিপ পেন। সেই রকমই আপনি সারা জীবনই সবাইকে ভালো আছেন ওটা দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু ভেতর থেকে আপনার জার্নি খুবই পেইনফুল। ভেতরে অনেক দুঃখ আছে, কিন্তু আপনাকে দেখে কেউ বলতে পারবে না। কিন্তু আমি একটা শিফটিং দেখতে পাচ্ছি। কি বলুন তো, এতদিন যদি ফেক স্মাইল দিতে হতো বা ফেক হ্যাপিনেস দেখাতে হতো, ফেক কালারফুল লাইফ দেখাতে হতো আপনাকে, এবারে আর ফেক করতে হবে না। ওটা আপনার মধ্যে ক্লেম হচ্ছে, মানে সত্যি আপনার লাইফটা কালারফুল হবে, সত্যি আপনার লাইফটা রেইনবোর মতো হবে, সাজানো গোছানো, 7টা চক্র সাজানো, মানে স্পিরিচুয়াল লাইফ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সব সাজানো গোছানো সব জায়গা থেকে। আর আপনাকে ফেক দেখাতে হবে না। খুবই ভালো লাগলো আমার। জাজমেন্ট কার্ডটা 3টে গ্রুপেতেই এসেছে, তার মানে এখন কিন্তু ডিভাইন টাইমিং চলছে, যে যেটা ডিজার্ভ করে তাকে সেটা দেওয়া হচ্ছে। তো শনি অমাবস্যা আসছে, শনিবার পড়েছে, তার মধ্যে ভীষণ স্পিরিচুয়ালের ভীষণ পাওয়ারফুল দিন। আর সেই দিনটাই হচ্ছে কার্মিক রিলিজের লাস্ট দিন, 2025-এর কার্মিক ক্লিনজিং এর লাস্ট ইয়ার। এটা এবছরের মধ্যে বহু বছর ধরে সাফারিং বা সাফার করছে যারা, তাদের কার্মা ক্লিন হওয়ার টাইম, এটা চেঞ্জ হওয়ার টাইম। এটা 2024 থেকেই শুরু হয়েছে কার্মিক ক্লিনজিং। Chariot with Wheel of Fortune।
তো এবারের অক্টোবরের 10-10 পোর্টাল তার এনার্জি বারবার প্রত্যেক দিনে রিডিংয়ে আসে। এর জন্য আমি ভাবছি কয়েকদিন আমি আর রিডিং করব না, গ্যাপ নিয়ে নেব, কারণ একই এনার্জি বারবার আসছে। কারণ এগুলো মেজর এনার্জি, মেজর শিফটিং, বারবার একই রিডিং আসে। আবার 2026 থেকে নতুন করে রিডিংস আবার শুরু করব। আমি নিজেও ভেবে রেখেছি কয়েকদিনের গ্যাপ নেব এবং মধ্যখানে অনেকটা গ্যাপ নিয়ে নিয়ে রিডিং করব, কারণ একই এনার্জিস আসে, প্রায় সেমই আসে। বিকজ আমাদের লাইফে সত্যিই শিফটিং আর চেঞ্জিং চলছে। নতুন ডার্ক নাইট অফ দ্য সোলে আসবেন অনেকে, আর ডার্ক নাইট অফ দ্য সোল থেকে বেরিয়ে যাচ্ছেন। এখানে আপনাদের ভাইব্রেশন তাই আছে। যারা 4 বছর ধরে ধরুন এই চ্যানেলটা ফলো করছেন, তারা এবার রিলিজ হয়ে যাবেন, কারণ তারা অলরেডি অনেক বছর থেকেই ডার্ক নাইটে ছিলেন। যারা নতুন এসেছেন বন্ধুরা, আপনারা হয়তো ফেক দেখাচ্ছেন যে হ্যাঁ আমি খুব হ্যাপি আছি, কারণ শুরুর দিকে যখন ইরাভক করতে হয়, নিজেকে পুশ করতে হয় হ্যাপি লাইফের দিকে, বারবার অ্যাফার্মেশনস বা নিজেকে বারবার ক্লেম করে যেতে হয় যে হ্যাঁ আমি ভালো আছি, হ্যাপি আছি, থ্যাংক ইউ, মানে প্রিটেন্ড করে যেতে হয়, বাট ইন্টারনালি তো আমরা পেনেই থাকি। তো যারা এইরকম সিচুয়েশনে আছেন, এই গ্রুপে আপনি এসেছেন, আপনাদের জন্য একটাই গাইডেন্স আমি দিতে চাইবো, আপনাদের ডার্ক নাইট শুরু হয়েছে। তো এখান থেকে উঠতে বা বেরোতে একটু সময় লাগে। হার্ট চাকরা হিলিং করতে হবে সবার আগে। ফরগিভনেস প্রেয়ার সব থেকে ইম্পর্টেন্ট। আপনাকে সবাইকে ক্ষমা করে মেন্টালি রিলিজ করে দিতে হবে। আমি জানি তুলিকা শাহ চ্যানেলে আমি একদমই অ্যাক্টিভ নই, ওটার রিজনটা হচ্ছে আমার লাইফেও কিছু কার্মিক ক্লিনজিং চলছে। আমি কেনই বা অ্যাক্টিভ থাকবো না? আমি তো বসে একটা ভিডিও করলেই হয়ে যায়। আমাকে ইউনিভার্সই অ্যালাউ করছে না চ্যানেলে ভিডিও করার জন্য। যেদিনকে অ্যালাউ করবে আমি নিশ্চয়ই করব। ওরা আমার মধ্যে, আমার জীবনের মধ্যে, আমারও 3D লাইফে, 5D লাইফে, সব জায়গা থেকে আমার জীবনে প্রচুর শিফট আর চেঞ্জকে ওরা নিয়ে আসছে। তো যতদিন না ওরা আমাকে ফুললি একটা কনফার্মেশন দেবে যে হ্যাঁ তুই এবারে কর, আমাদের কোনো সমস্যা নেই, তো ওই একটা কনফার্ম এনার্জি, কনফার্ম একটা ভাইব্রেশন বা ডাউনলোড আমি পাচ্ছি না বলেই আমি ওই চ্যানেলে অ্যাক্টিভ নেই। ওকে, তো ডিভাইন টাইমিং আসলে আমি অ্যাক্টিভই থাকবো। আর আমি ডেফিনেটলি আমি নিজে আমি অনেক সাধনা করেছি, আমি সত্যি কথা বলছি। আজকের যুগে দাঁড়িয়ে অল্প বয়সী ছেলেমেয়েরা কোনো সাধনা তপস্যা করে না, জানে না। আজকালকার মানুষেরা জানে না প্রপার স্পিরিচুয়ালিটি, কেউ জানে না। সবাই জানে যে আমাকে ওম নমঃ শিবায় জপ করতে হবে, সবাই জানে আমাকে হরে কৃষ্ণ হরে রাম জপ করতে হবে, ব্যাস এই দুটোই জানে, এর বাইরে কিছু জানে না। অ্যাকচুয়াল তন্ত্রবিদ্যা, অ্যাকচুয়াল জার্নি, অ্যাকচুয়াল স্পিরিচুয়ালিটি কিছু জানে না। শুধু সবাই মুখস্থ করতে জানে বই। এগুলো করে কোনোদিন কিছু হয় না, প্রচুর প্র্যাকটিসেস থাকে। আমার দীর্ঘ বছরকার তপস্যা আছে। মানুষ যখন কলেজ টাইমে বন্ধুদের সাথে আড্ডা দেয়, যখন পবে যায়, যখন ডিস্কে ঘুরে বেড়ায়, ঠিক আছে, একটা টাইম যেটা যখন এরকম বেরোয় যে আমরা সবসময় খালি ঘুরে বেড়াই, পুরো দুনিয়া চড়িয়ে বেড়াই, তো ওইসব চড়ানো ফড়ানোর টাইমে আমি বসে বসে সাধনা করেছি। আমার সেই স্কুল লাইফ শেষ হওয়ার পর থেকে জার্নি শুরু হয়ে গেছে, প্রায় 9 থেকে 10 বছর, প্রায় 9 থেকে 10 বছর। তো একটা হিউজ টাইম। ওই বয়সে সবাই দেখতাম লাফালাফি করতো, সব মেয়েরা দেখতাম ফেসবুকে নিজের ছবি ছাড়তো, আমি দেখতাম ওগুলো, ঠিক আছে, কিন্তু কোনোদিনও আমাকে অ্যালাউ করতো না, আমাকে কুকুনে রাখা হয়েছিল। তো সাধনার জীবনে আমি অনেক কিছু শিখেছি, আর সব আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছু আমি নিয়ে যাব না, বিদ্যাও আমাদেরকে দান করেই যেতে হয়, ঠিক আছে। Third chakra, Archangel Chamuel.
আচ্ছা, বিদ্যা দান করে যেতে হয় বলেই দেখবো আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করে বলবে যে আমাকে ফ্রিতে তাহলে করে দাও। গুরু দক্ষিণা ছাড়া কখনোই কিছু সম্ভব না। আমরাও যত বিদ্যা অর্জন করেছি গুরুকে গুরু দক্ষিণা দিয়েই। আর আমার কয়েকজন গুরুর দক্ষিণা দেওয়া হয়নি, আমি দেব এবছর, দিয়ে পুরো কমপ্লিট করব। কারণ গুরুকে দক্ষিণা না দিলে কার্মা ব্যালেন্স হয় না। এটা আমাদের 3D লাইফকে এফেক্ট করে, কারণ 3D লাইফ কার্মার উপর বেস করে চলে। স্পিরিচুয়ালি গুরুর কিছু যায় আসে না, স্পিরিচুয়ালি গুরুর কিচ্ছু যায় আসে না যে সে আপনাকে ফ্রিতে করলো কিনা। কিন্তু যখনই থার্ড ডাইমেনশনে আবার রিটার্ন আসি, ওখানে আমাদের খুব প্রবলেম হয়, কারণ আমরা একটা ব্যাড কার্মা ক্রিয়েট করেছি, কাউকে কারোর উপযুক্ত প্রাপ্য কিছু জিনিস দিইনি। কারণ গুরুরও একটা 3D সেলফ আছে, একটা হিউম্যান বডি আছে, আর হিউম্যান বডিতে ওনারও নিডস আছে। টাকা দিয়ে আমরা খাওয়া দাওয়া করি বা আমাদের জীবনে যে নিডসগুলো আছে ওগুলো ফুলফিল করি, এটাও আমাদের একটা 3D কার্মা। তো এই কার্মাটা এফেক্ট করে। ওকে, তো আর্কএঞ্জেল ক্যামিউল এটা বলছে যে আপনার সোলার প্লেক্সাস চাকরার উপর এখন হিলিং হচ্ছে, কাজ হচ্ছে। সোলার প্লেক্সাস চাকরা এক তো রিবার্থকে বোঝায়, আরেকটা হচ্ছে জীবনের নেম, ফেম, সাকসেস এগুলোকে বোঝায়, প্রতিষ্ঠিত হওয়া। তো আপনি যেরকম টাইপের মানুষ, যদি আপনি সম্মান পেতেন না, কোনোদিনও হাস্যকর ছিলেন সবার জন্য, এবার থেকে সেটা হবে না। আপনি প্রতিষ্ঠিত হবেন, আপনারও একটা সম্মান হবে, আপনাকেও যেন এই পৃথিবীতে যথেষ্ট যোগ্য একটা প্রাপ্য স্থান দেওয়া হচ্ছে। হয়তো কিছু সম্মানীয় পুরস্কারও আপনি পেতে পারেন আগামী কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। ইয়েস, মানে একটা হয় না প্রতিষ্ঠিত হওয়া, একটা সম্মানীয় ব্যক্তি হওয়া, যার কোনো ওয়েবসাইট হলো বা যার কোনো বই লেখা হলো, যাকে মানুষেরা চেনে, বা একটা ইতিহাসের পাতায়ও হয়তো আপনি রইলেন, এরকম কিছু হচ্ছে আপনার জন্য, এরকম কিছু একটা ব্লেসিংস আপনার জন্য আসছে। Door to value. সম্মান আসছে, কোনো একটা সম্মানীয় পোস্টে আপনি চাকরি করতে পারেন, বা আপনি কোনো একটা এমন ব্যবসা করেন যেখানে গ্রোথ পুরো কিছু নেই, শূন্য। আপনার ব্যবসাটাকে নিয়েও সবাই হাসাহাসি করে, তো হঠাৎ প্রফিট হতে পারে। হঠাৎ সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েটর, তো হঠাৎ গেইন আসছে, অনেক লাক আর মানি আসছে, ফেভার করছে, খুব সম্মান রয়েছে আপনার জন্য, সম্মানীয় ব্যক্তি একটা। সিক্স চাকরা আর্কএঞ্জেল মেটাট্রন উইথ দ্য টেম্পল পাথ, ডোর টু হিলিং, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। আচ্ছা, অনেকের জন্য না, আপনি যদি আপনার একটা পার্সোনাল স্পেসকে ম্যানিফেস্ট করছিলেন, এটা আপনার কোনো পার্সোনাল অফিস হতে পারে, অথবা অনেকে করে না একটা পার্সোনাল রুম থাকে না মানুষের, বেসিক্যালি যারা একটু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে, তাদের ক্ষেত্রে পার্সোনাল স্পেস বা পার্সোনাল রুম পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। তো এরকম যদি আপনি কিছু ম্যানিফেস্ট করছেন যে আপনার নিজস্ব একটা কোনো ঘর বা নিজস্ব একটা কোনো ফ্ল্যাট, একটা রুম, একটা অফিস, গেস, যেখানে আপনি পার্সোনালি আপনার কাজে কর্মে খুব মন দেবেন, মনটা একাগ্র হবে, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ডাকবে না, বারবার খোঁচাবে না। তো এই জিনিসটা আপনাকে যেন দেওয়া হচ্ছে যে আপনি এবার পারবেন, ঠিক আছে? লেটস সি ট্যারো কি বলছে।
The Chariot with the Empress with 5 of Wands, Son of Pentacle. The Tower, 6 of Pentacle, Son of Pentacle. কোনো ব্যক্তি যদি আপনার টাকা পয়সা নিয়ে কোনোদিন উধাও হয়ে গিয়েছিল, অথবা আপনার কর্মটা এফেক্ট হয়েছিল কোনো একটা ব্যক্তির জন্য এখানে, কারণ পরপর অনেকগুলো কার্ডস আসছে, কেউ আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল। দেখুন এখানে আবার জাস্টিস আছে, ঠিক আছে, দেখাচ্ছি। বটম অফ দ্য ডেক দেখুন, জাস্টিস আছে। তো ওভারঅল কার্ডস আমাকে যেটা বলছে, কোনো একটা ব্যক্তির, আপনার জীবনে এমন উদ্দণ্ডতা করেছিল, মানে এমনই জগা খিচুড়ি বা খিচুড়ি পাকিয়ে দিয়েছিল আপনার। একটা আমাদের টাইম থাকে না যেখানে আমরা অনেক কাজ করতে পারি, একটা আমাদের সময় থাকে জীবনে যেখানে আমরা প্রফেশনালি নিজেকে গ্রো করার জন্য ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে পারি। এটা বেসিক্যালি আফটার গ্র্যাজুয়েশন একটা টাইম আমাদের থাকে যেখানে আমরা স্কিল ডেভেলপ করি, যেখানে আমরা খুব মন দিয়ে নিজেকে ইমপ্রুভ করি, পলিশ করি, যাতে আমাদের পারফরমেন্স ভালো হয় আর আমরা একটা স্টেবল জায়গায় চলে যাই, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারি। কিন্তু একটা ব্যক্তি আপনার লাইফে থাকতে পারে যে আপনার টাইম এনার্জি এত কনজিউম করেছে বা আপনার সাথে এত বাজে বিহেভ করেছে, আপনাকে জীবনে আধমরা করে ছেড়ে দিয়েছে। এটা হয়তো সে কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, বা ব্ল্যাক ম্যাজিক না করলেও সে এমনভাবেই আপনাকে হার্ট ব্রেক করেছে বা এমনভাবেই আপনার সাথে বিচ্ছিরি ব্যবহার করেছে যে আপনি পুরো আধমরা হয়ে পড়েছিলেন অনেক বছর, ঠিক আছে, একদম শকড করে দিয়েছিল সে আপনাকে। এটা কোনো শকিং ব্রেকআপ হতে পারে, হয় না কলেজ টাইমের প্রেম আর ব্রেকআপ হয় অনেক সময়, ওরকম কোনো সিচুয়েশন হতে পারে। অথবা এটা কোনো বন্ধু হতে পারে আপনার, যে আপনাকে পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছে, বাঁশ দিয়েছে, হয় না ওরকম টাইপের। তো আপনার খুব ভাইটাল টাইমটাকে পুরো কনজিউম করে নিয়েছে। তো তার তরফ থেকে এখানে একটা সরি আসছে, আর সে আপনাকে রিটার্নে কিছু দিতে পারে, কারণ সে নিয়েছে আপনার এনার্জি, টাইম, ব্লেসিংস সব কিছু নিয়েছে, কিন্তু রিটার্নে কচু পোড়া দিয়েছে। তো সেই জায়গায় তাকে নিয়তি টেনে আনছে, মানে স্যাটার্ন, শনিদেব তাকে আচ্ছা করে বুঝিয়ে দিচ্ছে যে তুমি এরকম করতে পারবে না, কার্মা ব্যালেন্স করতেই হবে, ঠিক করো সবকিছু। তো তাকে যেন একটা ডিপ রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে এবং সে আপনাকে রিটার্ন দেবে। এটা না কোনো চোরটা মানুষও হতে পারে যে আপনাকে ঠকিয়েছে, যে আপনার থেকে মোটা অ্যামাউন্ট বা কিছু একটা নিয়ে পালিয়েছিল, আর ডেস্টিনি তাকে উদুম কালানে কেলিয়েছে, আর এবারে সে আপনাকে রিটার্ন দেবে সেটা, ঠিক আছে। এগুলোই আপনার জন্য আসছে, এগুলোই আপনার জন্য গাইডেন্স রয়েছে। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো থাকবেন। সো বাই।